হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। সকালের প্রথম চাটা কমপ্লিট করেই নেমে পড়েছি কাজে। কাজ মানে ঘর পরিষ্কার করা। ঘর পরিষ্কার করে নিয়েছি, এবার ভালো মতো সুন্দর করে সব ঝাঁট দিয়ে তারপর ঘরটার মুছে নেব। সকালবেলা সব গৃহিণীদের সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করা প্রথম তার কাজ থাকে। তারপর তো ঘরের অনেক কাজ থাকে, রান্নাবান্না তো করতেই হবে। আমি যদিও বা তোমাদের সামনে দুপুরের লাঞ্চটা রিপ্রেজেন্ট করি, বাঙাল বাড়ির দুপুরবেলা যা লাঞ্চ রান্না হয় সেগুলোই রোজকার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমরা যদিও বা জানো আমি একজন ঘটি বাড়ির মেয়ে, চলে এসেছি বাঙাল বাড়িতে। কীভাবে যে এলাম পরে একদিন তোমাদের গল্প শোনাবো। তোমরা যদি বলো আমি কমেন্টে বলবে, আমি তোমাদেরকে বলে শোনাবো। একজন ঘটি বাড়ির মেয়ে হঠাৎ করে বাঙাল বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। সে সম্পূর্ণ কালচার আলাদা, নিয়ম আলাদা, এমনকি ঘরের কাজকর্মও আলাদা। কীভাবে যে একজন পরিপূর্ণভাবে ঘটি বাড়ির মেয়ে বাঙাল বাড়িতে গৃহিণী হয়ে উঠেছি নিজেও জানি না। আর রান্নাবান্না তো ঘটি বাড়ির মেয়ে এসে বাঙাল বাড়িতে যে কচু শাক রান্না করব কোনোদিনও ভাবিও নি। কচু শাক, চিংড়ি মাছ দিয়ে সব কিছু, আবার ইলিশ মাছের এতগুলো পদ রান্না করি, এগুলো সবটাই বাঙাল বাড়িতে এসে শেখা। তাই বাঙাল বাড়ির কালচার ঘটি বাড়ির কালচার সম্পূর্ণই আলাদা। ঘটি বাড়িতে একটু বলে মিষ্টি মিষ্টি খায়, যদিও বা আমার বাপের বাড়িতে মিষ্টি মিষ্টি খাবার খায় না, যেহেতু আমার বাবার ডায়াবেটিসের পেশেন্ট ছিল, তাই আমরা একটু ঝাল ঝাল খাবারই খাই। কিন্তু এখানে অতিরিক্ত তেল ঝাল মশলা দিয়ে রসিয়ে কষিয়ে রান্না আমার বড় তাই ভালোবাসা। আর আমিও যদিও বা ভালোবাসি, তাই রান্নাটাকে ভালোবেসে আর বাড়ির মানুষজনকে ভালোবেসেই আমি কাজকর্ম শুরু করি আর কাজকর্ম করিও। তাই এতটা ভালোবাসা দিয়ে যে নিজের সংসারকে করে তুলেছি না, তার জন্য না, এই ভালোবাসার জায়গাটার জন্যই নিজে একজন ঘটি বাড়ির মেয়ে হয়েও নিজেকে আর এখন মনে হয় আমি একজন বাঙাল বাড়িরই সদস্য। আর যদিও বা 6 বছর হয়ে গেছে বিয়ে, তা বাঙাল বাড়িরই সদস্য। আমার মেয়ে আছে, এই 3 বছর কমপ্লিট হয়ে 4-এ পড়েছে। সুতরাং একজন বাঙাল বাড়ির সদস্যই তোমরা বলতে পারো। যদিও আদ্যপ্রান্ত আমি ঘটি, গৃহিণী পারে তার অগোছল সংসারকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে। গৃহিণী বাঙালি হোক আর ঘটি হোক, পদ্ম যেমন কাদায় ফোটে না, সেরকমই একজন গৃহিণী অগোছল সংসারকে না তার ভালোবাসার ছোঁয়ায় না সুন্দর মতোভাবে পরিপাটিভাবে গুছিয়ে তুলতে পারে। একটা অন্যের বাড়ির মেয়ে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে, এটা কি বলবো বলো তোমাদের সামনে। উড়ে এসে জুড়ে বসা না, কোথায় ছিলাম আর কোথায় এসে পড়লাম, বাপের বাড়ি কোথায় আর আমার শ্বশুর বাড়ি কোথায়। একজন অন্যজনের মেয়ে এসে তার অন্যের সংসারে এসে দখলদারি করা, এটা উড়ে এসে জুড়ে বসা না। এটা তো শাশুড়িরা বলবে, যদিও বা আমার শাশুড়ি মা খুব ভালো, বৌমাকে মেয়ের চোখেই দেখে। আমার ধরো আজ অসুস্থ হলাম, এখন যদিও বা আমরা আলাদা রান্না করে খাই, কিন্তু বোঝা যাবে না আমাদের বাড়িতে। তোমরা কোনোদিনও যদি আসো তোমরা বুঝতে পারবে না যে আমরা আলাদা রান্না করে খাই না একসাথে রান্না করে খাই, কোনো কিছু বোঝা যাবে না। কথা বলতে বলতে দেখো সব জামা কাপড় ধুয়ে দিলাম, ধুয়ে একদম স্নান টান তো করেই এসেছি। সকালে তো বাসি কাপড়ের সব বাসি জিনিসপত্র কাজকর্ম সব করে ফেলেছি। আর এদিকে জামা কাপড় ধুয়ে এবার নিচে যাব, ব্রেকফাস্ট বানাবো। সোনার জন্য ভাত বসিয়েছি আলু দিয়ে, আর চিরঞ্জিত খাবে ফল খাবে। কালকে অনেক কিছু রান্না হয়েছে না, ওর জন্য বললো সকালে আমি একটু ফল খাবো, ওর জন্য আমি আম কেটে দিয়েছিলাম। যদিও বা আজকে নিরামিষ শনিবার, তার জন্য না আমি সকালে একটু হালকা ফুলকা খাবার খাবো। কালকে আবার রবিবার আছে না, সানডেতে আবার ভালো মন্দ না করলে আবার মন খারাপ হয়ে যায়। ওর জন্য আজকে একটু হালকা পাতলাই রান্না করব। এই দেখো সাফোলার সোয়াবিনটা না খুব ভালো। এই সাফোলা সোয়া চাংসটা না এত টেস্টি হয়, জুসি হয়। অন্য কিছু কোম্পানির যদি রান্না করি না সোয়াবিন, অতটা জুসি হয় না। এই গরম জলটা ফুটিয়ে নিয়েছিলাম, এটা নুন আর হলুদ ছিল একটু, নুনের মধ্যে হলুদ পড়ে যায় না রান্না করতে করতে, ওই জন্য জলটা এরকম হলুদ হলুদ লাগছে। এটা গরম জলে ভিজিয়ে কিছুক্ষণ থাকবে, সিদ্ধ করব না। কাছে সময় আছে, সকাল সকাল উঠি না, সময় আছে, ওর জন্য আমি ভিজিয়ে দিলাম। আর একটু নিরামিষ দিনে পাঁপড় ভাজা না হলে ঠিক ভালো লাগে না। ওর জন্য বাড়িতে আবার ছোটো বাচ্চা থাকলে না একটুখানি, ওরা তো আর নিরামিষ সেরকম খেতে চায় না, ওর জন্য একটু পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় ভাজা তো ভালো লাগে। যদিও বা ডাল করব না আজকে, আলু সোয়াবিনের তরকারি করব আর উচ্ছে আলু ভাজা আর পাঁপড় ভাজা।
ব্যাস এইটাই হয়ে যাবে। আর লেবু আর একটু লঙ্কার আচার আছে, আমি বানিয়েছিলাম জানো তো, তোমাদের সাথে শেয়ার করব লঙ্কার আচারটা, পরের দিন দেখাবো, ঠিক আছে। এবার লঙ্কার আচার বানিয়েছে সেটা একটু তুলে নেব। আর উচ্ছে আলু ভাজা যদি গরম গরম খাওয়া যায় না ভাত দিয়ে, আর কিছু লাগে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। বাড়ির বউ যদি হঠাৎ করে কোথাও চলে যায় না, এসে দেখবি তার সংসারটা ছন্ন ছাড়া হয়ে যায়। তার বর বলবে আমি ঠিক খেয়ে নেব, কিন্তু তার রান্নাঘর, তার ঘর, তার বিছানা, জামা কাপড় সব চারদিকে হয়ে যায়, কিচ্ছু গুছিয়ে রাখে না, যেখানে জিনিস সেখানে পড়ে থাকবে। এমনকি যে স্নানের পরে যে গামছাটা থাকে না, সেটাও ফেলে রেখে চলে যাবে। আর যদি বলি মেলে দিতে, দুভাজ করে মেলে দেবে। এই বর্ষার দিনে দুভাজ করে কেউ মেলে বলো, তাহলে শুকনো হয়? এরকম কাণ্ড কারখানা করে। তাই যতই পুরুষ মানুষেরা বলো কী যে করো, শুধু রান্নাটুকুই করো। যে সকাল থেকে উঠে যে ভোরবেলা কেন ওঠা হয়, যে তার বাচ্চা সামলানো থাকে, ঘর পরিষ্কার করা থাকে, কাজের লোক থাকে না, কাজের লোক থাকলে কীরকম হবে বলো তো? রান্নার জন্য 6,000 টাকা, তারপরে ঘর ঝাঁট দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য 1,000 টাকা, তারপরে তোমার বাচ্চা দেখাশোনার জন্য 3,000 টাকা, বলো তো কত হচ্ছে? আর একজন বউ তার সব কাজ করে দেয়, তাও মন পাওয়া যায় না, বলে কিছুই তো করো না। এই যে আজকে ধরো বলবে শুধু তো আলু সোয়াবিনের তরকারিই করেছো, এতক্ষণ লাগবে কোথায়? যদিও বা আমার বর এসব বলে না, মানে বেশিরভাগ তো দেখি যে বলে। আমার বর উল্টে আমাকে সাহায্য করে কাজেতে, এই জলটা এনে দেয়। আমি উপরে রান্না করি না, উপরে দেখো না এখানে কোনো জলের ব্যবস্থা নেই, জল এনেই রান্না করি। আর এই কী বলো তো, যতটা আছে না ততটা নিয়ে সুখে থাকার চেষ্টা করি। যে আমার নেই আমি করতে পারছি না, কষ্ট হচ্ছে সন্ধ্যাবেলা একটু শুয়ে পড়লাম, আবার সন্ধ্যের পরে বললাম আর যে রান্না করতে আমার ভালো লাগছে না, তখন কি করে জানো তো, ও রুটি নিয়ে চলে আসে। এতটা সাপোর্ট করে, তাহলে তুমি বলো তাহলে আমার বর খারাপ? আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম, সবার সাথে যেগুলো হয় সেটাই শেয়ার করলাম। আমার বর এদিক থেকে অনেক টেক কেয়ার করে। শরীর টরীর খারাপ হলে, ঘাড়ে যন্ত্রণা হলে, কোমরে যন্ত্রণা হলে ও একটু সাহায্য করে দেয়। অনেক সময় রান্নাও করে, তোমরা তো দেখেইছো, রান্না বান্নাও করে। আর এদিকে কথা বলতে বলতে মশলাও কষিয়ে দিলাম। আর তোমাদেরকে বলি না যে নিরামিষ রান্নার না মশলা কষানোটা বেশি কালার হয়, সুন্দর হয়। আমার দেখবে তরকারিটা না দারুণ হয়েছিল, আর এত সুন্দর কষানো হয় পুরো একদম তেলে তরকারি। কেন জানি না নিরামিষ রান্না যে এত সুন্দর কালার আনতে পারি আমি নিজেও বুঝতে পারি না। দেখেছো তেল ছেড়ে গেছে না? এর মধ্যে এবার আলু সোয়াবিনটা দিয়ে দেবো। দুপুরের লাঞ্চটা না পুষ্টিকর খাবার খাওয়াটা না খুব জরুরি। বাইরের খাবার একদম উচিত নয় খাওয়া। পুষ্টিকর একটা বাচ্চা কিংবা পরিবারের সকলকে না, তার বাড়ির গৃহিণীদের দায়িত্ব বাড়ির সব সদস্যদের পুষ্টিকর খাবার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন জল দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, যে কড়াইতে রান্না করো সেই কড়াইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব গৃহিণীদের দায়িত্ব। বাড়ির সকল মানুষদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করা। আমার বরের জন্য থালা নিয়ে চলে এসেছি, গরম গরম ভাত, আলু সোয়াবিনের তরকারি, উচ্ছে আলু ভাজা, আর ওটা কি বলো তো, লঙ্কা লেবুর আচার, আর তার সাথে পাঁপড় ভাজা আর একটুখানি লেবু। তাহলে আমার বরকে আমি ভাত খেতে দিয়ে দিই, আর আমরাও খেয়ে নেব। তোমরাও চলে এসো ভাত খেতে। আজ তাহলে আসি, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে।